অপরাধের অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকে। অবশ্য ৫ আগস্ট পট পরিবর্তনের পর জেল থেকে মুক্তি পেয়ে কেউ কেউ এরই মধ্যে অপরাধ কর্মে ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে। যারা ফিরতে চান তারা বলছেন অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। এখন দরকার সবার সহমর্মিতা। আশিক মাহমুদের প্রতিবেদন। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। রাজধানীর বিভিন্ন থানায় মামলা ও অভিযোগের ভিত্তিতে 23 জনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে নাম প্রকাশ করা হয় 2001 সালে। তাদের ধরতে তখন পুরস্কারও ঘোষণা করে সরকার। ঘোষণার আগে পরে গ্রেপ্তার হন অনেকে, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। ওই সময় গ্রেপ্তার হওয়া 8 জন প্রায় 24 বছর কারাভোগের পর বেরিয়েছেন গত আগস্টে। কয়েকজন অপরাধ জগতে ফিরে গেলেও কেউ কেউ অন্ধকার ছেড়ে আসতে চান স্বাভাবিক জীবনে। আমরা বাসা থেকে বের হই না, এলাকার মধ্যে। রায়ের বাজার এলাকার খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তার দাবি, অপরাধ জগতে পরিচিত ইমন তার আত্মীয়। ইমনের সাথে ওঠা বসা থেকেই নাম লেখান তিনি। ছিল নানা ষড়যন্ত্র। মানুষ ওর কারণে তো আমাকে ভয় পাওয়া শুরু করলো আরো, আবার ইমনের সঙ্গে থাকাতে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে হিরোইজমে সবাই ভোগে, সবাই ভোগে হিরোইজমে। আমিও বললাম ঠিক আছে, আমি ওর সঙ্গে চলাফেরা করলাম। নিজের অপরাধের জন্য অনুতপ্ত টিটন এখন ফিরতে চান সুন্দর স্বাভাবিক জীবনে। হ্যাঁ, অনুশোচনা তো হবেই, অনুশোচনা হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জগতে এদের সাথে মিশাটাই আমার পাপ হয়েছে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমি আসলে মানুষ বাছাই করতে আমার ভুল হয়েছে। যে ভুলের খেসারত আমাকে দিতে হয়েছে। এখন আমি হাজার মাথা ঠুকরার লোক আমি ফিরে পাবো না, পাবো সম্ভব না। আসলে এই জীবনটা একটা জীবন না। আপনারা সহযোগিতা করেন, আমার থেকে কোনো খারাপ কিছু পাবেন না। নাই, আমি এই জগৎটার আমি আসলে প্রচণ্ড ঘৃণা করি। স্বাভাবিক জীবনে ফিরতে চান এমন আরেকজন আব্বাস ওরফে কিলার আব্বাস। তিনিও 12 মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন প্রায় 23 বছর। কারামুক্ত হয়েছেন 5 আগস্টের পর। ভার্চুয়ালি যমুনা নিউজের কাছে নিজের ব্যাখ্যা দিয়েছেন আব্বাস। বলেছেন, অপরাধ যতটা করেছেন প্রচার হয়েছে তার চেয়ে অনেক বেশি। অনুতপ্ত অতীত নিয়ে। বন্ধু বান্ধবের চলতে গেছে, কিছু ছোটখাটো ভুল হয়েছে, কিন্তু ওগুলারই বেশিরভাগই মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। কোন খুনের সাথে আমি সম্পৃক্ততা নাই। আমি সব মামলা বেকসুর খালাস পাইছি। এই ছোট খাটো ভুলগুলাই রাজনীতিবিদরা বা এলাকার সামাজিক তারা, প্রশাসন, তারা মিলে এই জিনিসগুলোর এত বড় করে তুলে ধরছে আমাদেরকে, যেটা আদৌ সত্য না। একটু জানতে চাই, আসলে এই জীবনটা কি আসলে ভালো, কতটা দুর্বিষহ? না ভাই, এই জীবনটা আসলে কোনোই ভালো না। আমি ওই জীবনটা মনে করতেও চাই না। 5 আগস্টের পর জেল থেকে ছাড়া পাওয়াদের আরেকজন মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। তার দাবি, ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে মোহাম্মদপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা হাজী মকবুলের রসানলে পড়েন। একের পর এক মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাকে। ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। যখন 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপরে আমাদের এলাকায় অত্র এলাকায় হাজী মকবুল এমপি ছিলেন। ওনার রোশানলে পড়ে রাজনীতিটা একটু আক্রোশমূলক হয়ে যায়, যে কারণে আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা করেন এবং আমার নামের সাথে সন্ত্রাসী শব্দটা যুক্ত করে দেন। হেলাল জানান, গ্রেপ্তারের 1.5 বছর পর তাকে ধরতে আবার পুরস্কার ঘোষণা করে সরকার। চরম বিতর্ক হয় এটি নিয়ে। হঠাৎ করে আমি দেখতে পাই যে সরকার শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করে ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার সাথে ঘোষণা করে, সেখানে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। কারাগারে থাকা অবস্থায় কিভাবে আমার নাম এই ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার ঘোষণায় আমার নাম এসেছে আমি ঠিক নিজেও জানি না। এটা অবশ্যই ষড়যন্ত্র এবং আক্রোশের বহিঃপ্রকাশ ছিল। যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, দলের ভিতরে পক্ষ বিপক্ষ আছে, এবং এই পুরস্কারটা নিয়ে সরকার তখন খুব বিব্রতকর অবস্থায় পড়েছিল, কারণ এই পুরস্কার ঘোষণার পরের দিনই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল হেলালের পুরস্কার নিবে কে। টিটন, হেলাল, আব্বাসরা বলছেন, তাদের নামে কেউ অপরাধ করলে যেন গ্রেপ্তার করা হয়। স্বাভাবিক জীবনে ফিরতে সমাজ ও রাষ্ট্রের সহায়তা চান তারা। এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই। যারা করে আমাদেরকে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন বা যা করার করেন। আমার নাম করে কেউ যদি চাঁদাবাজি করে, কোথাও সন্ত্রাস করে, আমি যেহেতু এটার সাথে জড়িত নাই, জড়িত হবও না, সেহেতু অবশ্যই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য আমি
তাদের কাছে অনুরোধ করছি। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। প্রশাসন নজর রাখবে, কোনো অন্যায় হলে প্রশাসন যেটা বলবে, যদি আমাকে বলে আসো আমি যাব, আমি যদি অন্যায় করি আমাকে বলুন, কিন্তু আমার বিরুদ্ধে যেন কোনো ইটা না হয়, মিথ্যা ব্লেমটা যাতে না হয়। সবাই সজাগ দৃষ্টি রাখলে আমার মনে হয় না আমার এই সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কষ্টকর হবে। বিষয়টি নিয়ে পুলিশের অবস্থান কি? এটিকে আমরা সাধুবাদ জানাই। আর যদি দেখা যায় যে কেউ জামিনে রয়েছে, তার মানে কি তার আইনি কিছু বিষয় রয়েছে, সুতরাং আইনের যে ধাপটি রয়েছে সেটি তাকে যথাযথভাবে সম্পন্ন করতেই হবে। এর বাইরে তিনি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, আমরা সেটাকে ওয়েলকাম করি। আলোচিতদের নজরদারির পাশাপাশি সহায়তার কথাও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তো একজন অপরাধী তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বা ফিরে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যদি যতটুকু করা সম্ভব করার সুযোগ থাকে সেটি অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে করব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।